এখন হচ্ছে 7টা 17 মিনিট। বেগুনটা নিয়ে যাই। আর আমাদের শাকগুলি উঠিয়ে নিয়েছি, পুঁই শাক হবে। এই ঘরটা আমার প্রিয়। কাঁঠাল ফেটে নিয়ে শ্বশুর শাশুড়ির জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে দোয়া করতেছি, যে কোনো কিছু করার পেছন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি বাড়ির ব্লগ নিয়ে এসেছি। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন আমি বাড়িতে আছি, তবে আগামী দিন চলে যাব। মানে আমাদের কাজ শেষ আজকে। আমাদের মিস্ত্রির রং মিস্ত্রির যারা কাজ করছিল, তো তাদের কাজ শেষ হয়ে গেছে অলরেডি। ওরা রেডি হচ্ছে, এখন রেডি হয়ে ডাকতেছে, ওনারা চলে যাচ্ছে। এই জন্য আমি এই দিক দিয়ে উপরে একটু সোফাগুলিকে ঘুরিয়ে সাজিয়ে চেষ্টা করছি নেওয়ার জন্য। তো এই মিস্ত্রিগুলি চলে যাচ্ছে, তখন মনে হচ্ছিল আহারে, এই যে যারা মিস্ত্রির কাজ করেন, একটা বাড়ি কত সুন্দর করে মনের মাধুরী দিয়ে গুছান সাজান। রাজমিস্ত্রি বলি আর কারেন্ট মিস্ত্রি বলি, স্যানিটারি মিস্ত্রি বলি, রং মিস্ত্রি বলি, তারা অন্যের বাড়িকে খুব সুন্দর করে মনের মাধুরী দিয়ে সাজান, সেটাকে বানান, তৈরি করেন, কিন্তু তারা থাকতে পারেন না। যেমন রং মিস্ত্রিগুলো খুব সুন্দর করে সব কিছু রং করে দিয়ে গিয়েছে, আমি যেখানে বলেছি সেখানেও করেছে, আবার তাদের চোখে যেখানে যেখানে আলহামদুলিল্লাহ। কত কোনো কথা নাই বার্তা নাই, ঠুসকা আল্লাহ অসদি অসজাম কত আল্লাহ অসজাইতে যাম আল্লাহ দিলে। সকালে আমি একা যেতে হবে ঢাকায়, এই জন্য আমি জীবনে কখনো একা আসিনি, যাইনি। এই জন্য আমার ছেলে চলে এসছে, সারপ্রাইজ দিয়ে দিয়েছে, দেখতে পেরেছেন। আমার বাবা চলে যাবে বাড়িতে, ওনার বাড়িতে একটু কাজ আছে, তারপরে ঢাকায় যাবে। এর জন্য ওর আব্বু আর ও, আমার ছেলে বড়জন আর কি, ও বললো যে আম্মুকে নিয়ে আসি, তো ওর আব্বু আর নিষেধ করেনি, ঠিক আছে যাও। এখন হচ্ছে 7টা 17 মিনিট। আমরা তো একটু পরেই 9টায় আমাদের গাড়ি আসবে, চলে যাব। তো যেতে একটু এখন ফোরান পড়তেছে, সব কিছু রেখে যাচ্ছি। আল্লাহ ভালো জানে সব ঠিকঠাক পাবো কিনা। গতবার তো এই কলা গাছগুলি লাগিয়েছিলাম আরও কয়েক মাস আগে। এবারে এই 3টা কলা গাছ, সাগর কলা, আমার বাসুরের ওইদিকে আরও কলা গাছ আছে, ওখান থেকে কিছু চারা এখানে লাগিয়েছি। ওখানে আরও আছে, কিন্তু ওই যে জংলা উঠে ওগুলো একদম ডেকে গেছে। তো এগুলি লাগিয়েছি, দেখা যাক যদি কিসমত ভালো হয়, হবে এই আর কি। তো এই ঘরটা আমি এই হলুদ কালার এবং সাদা কালারের সমন্বয়ে করেছি। এটা আগেও যদিও মাস্টার ইয়েলো কালার ছিল, তো এবারে আমি একটু হালকা হলুদ করেছি আর কি। আর হচ্ছে এই জায়গায় আমি ওই যে সবজি লাগিয়েছে, যদি এখানে আমি একটু বৈঠকখানা টাইপের করবো, সামনে প্ল্যান আছে। তো এই জায়গাগুলিতে, যে ঘরের সামনে যে জায়গা, এগুলিতে সবজি করব। আর এইগুলিতে তো আলহামদুলিল্লাহ করেছি, আরও করব ইনশাল্লাহ। তো এখন আজকে চলে যাব, আল্লাহ আবার কিসমতে যেদিন রাখে সেদিন আসব। এই বেগুনটা নিয়ে যাই, এটা 2-3 দিন পরে নিলে ভালো হতো, আর 3-4 দিন থাকলে, কিন্তু যেহেতু চলে যাচ্ছি নিয়ে যাই। আরও একটা বেগুন আছে, এটাও ছোট, নেব কিনা। এটা নিয়ে, এটা একটু বাঁকা বাঁকা। কালকে মরিচ নিয়েছি, ওগুলি গুছিয়ে নিয়েছি, এখন আরও কিছু দেখতেছি বড় হয়েছে রাতের ভিতরে। এই ডাঁটা শাকগুলি এখন উঠাই ফেলবো, ফুল চলে এসছে, আর এগুলি বাসায় গিয়ে রান্না করে খাবো। এখানে যে পাতাবাহার গাছগুলি লাগিয়েছি সেগুলি হয়েছে, এগুলো আস্তে আস্তে দেওয়াল বেয়ে উঠবে, ওইটাই আমার প্ল্যান আর কি।
ওই যে যেটা বলছিলাম মিস্ত্রির কথা, তো আমাদের রং মিস্ত্রিগুলো তো আমি ঢাকা থেকে এনেছি। তো ওরা যেখানে যেখানে মানে খুব দরকার রং করা সুন্দর করা, সেখানে আমি না বলাতেও করেছে। তো সেটাই ভাবছিলাম যে ওরা আসলে অন্যের বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে নেয়, কিন্তু থাকতে পারে না, এক সময় চলে যেতে হয় তাদেরকে। তো আমার খুব খারাপ লাগতেছিল, একে একে মিস্ত্রি সবাই বিদায় হচ্ছে, কাজও শেষ হচ্ছে। তো ওনাদের জন্য গত কিছুদিন 9 দিনের মতো ছিল একসাথে, মানে এই বাড়িতে তো কাজ করছে নিজ দায়িত্বে, ফাহারার মতো ছিল। এগুলি না আমার মনে উঠতেছে, বলতেছি মনে মনে যে খুব মানে ফরন ফুটতেছিল চলে যাচ্ছে এরকম। তো আমরা তো আসলে একটু নরম মনের মানুষ, তো ফরান পড়ে এটা আর কি। যাই হোক, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা টাইলস ডান দিকেরটা আগের ছিল উপরের অংশে, নিচের অংশে ছিল না। তো আবার বাম দিকে আমি করে ফেলতে বলছি, এই ওয়ালটা একটু ভাঙাও হয়েছিল। তো মিস্ত্রিদেরকে বলেছি আর কি একটা টাইলস দিয়ে দিতে, ছোট ডান দিকেরগুলোর সাথে তো উপরগুলোর সাথে মিলবে না, তারপর যেটা কাছাকাছি মিলে সেটা করে নিতে। ওরা কি করেছে, 3 রকমের টাইলস লাগাই ফেলছে। নিচের দিকে ঠিক ছিল, একরকম ছিল, কিন্তু উপরের দিকে 3 রকম হয়ে গেছে। তো দেখতে অনেক খারাপ লাগতেছিল। তো আমি নিচের দিকটা ঠিক রেখে উপরের দিকে এনামেল কালার করাই ফেলছি। মিস্ত্রিদেরকে বললাম যে এটা উপরের অংশটা আপনারা ইয়ে করে ফেলেন, সাদা কালার করে দেন, তাহলে একটা সেট আপে চলে আসবে। তো ওইটাই করে নিয়েছি। এই আইডিয়াটাও আপনাদের কাজে আসতে পারে, এই জন্য দেখিয়ে দিয়েছি। কখনো ঘর করতে গেলে এরকম কখনো সমস্যা হলে সেটার সমাধান এইভাবেও আপনারা করতে পারেন। তো আমি একটু একটু করে, যেহেতু চলে যাব, গাড়ি আসবে, একটু একটু করে মুছে টুছে যতটুকু পারছি গুছিয়ে পরিষ্কার করে রেখে যাচ্ছি। আবার আসলে আবার করতে হবে। এটা আবার নিচের রান্নাঘর। তো এই সেলফগুলো গতকালকে রং করে রেখেছিল, তো এখনও ভালো করে শুকায়নি। তো আমি ভাবলাম যে একটু এগুলিকে গুছিয়ে একটু ঢুকিয়ে রেখে যাই, আস্তে আস্তে শুকিয়ে যাবে, যেহেতু এখন এগুলি ইউজ করা হবে না। তো এই সেলফটা ঢুকে যাচ্ছে একটু ছোট হওয়ার কারণে, কিন্তু আরেকটা সেলফ আছে, ওইটা সেলফের নিচে কেটে বসানো হয়েছে, কিন্তু ওই যে পানিতে ভিজে নিচে কিছু ফুলে এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, আবার রং করাতে আর একটু মানে ইয়ে হয়ে গেছে। তো এটাকে আমি নিয়ে আবার ঠিক এই জায়গায় রেখে দিয়েছি। এটা ঢুকতেছিল না, তো এটা নিচে আর একটু ছেঁচে দিলে, মানে ইয়ে করে দিলে, রান্না করে দিলে আবার ঢুকানো যাবে। এখন আপাতত এখানেই থাকুক, শুকাক। আর ড্রয়ারগুলো আমি খুলে রেখে যাচ্ছি, কারণ এগুলি শুকালে তখন ইজি থাকবে, আবার আটকে যাবে রঙের কারণে। তো চুলাটাও ওই যে স্ট্যান্ডগুলি এখানে কর্নারে রেখে দিচ্ছি, কারণ সামনের যে গ্লাসটা সেটা আবার আটকানো যাচ্ছে না। তো এই কারণে আবার লোহার এগুলো উঠাই নিয়ে যাবে ছোড়রা, এই জন্য এটাকে এই স্ট্যান্ড, মানে চুলার যে উপরে স্ট্যান্ডগুলি থাকে এগুলি আমি এক কর্নারে রেখে দিচ্ছি, এদিকে আবার খোলা যাবে না। তো এইভাবে একটু একটু করে আসলে একা হাতে গুছিয়ে নিচ্ছি। এই রান্নাঘরটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে, চুলা টুলা সব মানে ক্লিন করতে হবে। তো এটার জন্য একটু সময় লাগবে, যেহেতু কালকে মাত্র মিস্ত্রি গিয়েছে বিকেল থেকে আমি যতটুকু পেরেছি গুছিয়েছি। আবার রাতে আমার বড় ছেলে চলে এসেছে, দেখতে পেরেছেন, সারপ্রাইজ দিয়েছে এসে আমাকে নেওয়ার জন্য। আমি একদমই জানতাম না, 9টার দিকে ও চলে এসেছে। তো এই দরজাটাও লাগিয়ে দিচ্ছি, যাতে আর এদিক দিয়ে আর খোলা না লাগে, ওইদিকে পিছনে কেসি গেট আছে, ওটা লাগিয়ে তালা লাগিয়ে দিব। এরকম করে এখন আপাতত গুছিয়ে রেখে যাচ্ছি। আমরা একটু পরে চলে যাব, যে ছেলেরা বল খেলতেছে, আর আমাদের সব কিছু মানে ক্লিয়ার করে, সব কিছু রং টং করে কাজকর্ম শেষ করে আমরা আজকে গতকালকে অবসর হয়েছি, আজকে জাস্ট গুছানো গাছানো এগুলি করে নিয়েছি। গতকালকে থেকে বিকেল থেকে গুছানো গাছানো করে আমি চলে যাচ্ছি। কনে সব রেডি। এখানে শাক তুলে নিয়েছি, এখানে শাপলা তুলে নিয়েছি পুকুর থেকে, শাকগুলি উঠিয়ে নিয়েছি, পুঁই শাক হবে।
আর এখানে পাতাবাহারগুলি আরও বড় হোক, পরে আসলে আমি ঘরে টরে লাগাবো। মেহেদি গাছ থেকে কিছু মেহেদি উঠিয়ে নিয়েছি। আর এই ঘরটা আমার প্রিয়, কালার প্রিয় ঘর। পুরনো আমলের ঘরগুলি সুন্দর। তো সব দরজা টরজা লাগানো শেষ, জানালা দরজা সব লাগাই দিছি। যেহেতু এটা টিনের ঘর, বাতাস ফাঁস হওয়ার চান্স বেশি, ওই যে উপর থেকে। কাঁঠাল ফেটে নিয়েছি মেজো ভাইয়াদের সহ, আমাদের বিল্ডিংয়ে সবাইকে গিফট দিয়ে দিব এর জন্য। কারণ এই গ্রামে এরাও কেউ খায় না, 30-40 টাকা করে একটা কাঁঠাল বিক্রি করতে গেলে করে আর কি। ওই যে হোসেন ভাই নিয়ে আমাদের কেয়ারটেকার, উনি কয়েকটা বিক্রি করছে এখান থেকে নিয়ে। তো বেশি একটা মানে চলে না আর কি। কাঁঠাল এখন আসলে কেউ খেতেও চায় না। তো যাই রেখে যাচ্ছি আল্লাহর রাস্তে, যে যেটা খাবে সব পৌঁছবে আমাদের, এই আর কি। তবে আমার শ্বশুর শাশুড়ির জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে দোয়া করতেছি। এই যে এখন এসে এগুলি রেডি করতেছি, এগুলি ওনাদের, আমার শ্বশুর শাশুড়ির অবদান। ওনারা এই ঘর, এই সংসার, এই বাড়ি করতে কত না কষ্ট, মেহনত, কত না পরিশ্রম করেছে। হয়তো এই ঘর দুয়ার করতে স্বামী স্ত্রী কত লাগালাগি করেছেন। তখনকার সময় অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই বাড়ি করতে পেরেছেন। যে কোনো কিছু করার পেছনে অনেক কিছু আসলে জড়িত। তো ওনাদের জন্যই দোয়া করতেছি, আল্লাহ আমার শাশুড়িকে আল্লাহ সুস্থতার সহিত নেখায়েত দান করুক, আমার শ্বশুরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, এই আর কি। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিলেন, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। তো ওনারা ছিলেন পুরান বাড়িতে, এই বাড়ি নতুন, মানে এটা পুরানো বাড়িকে ওনারা কিনে নিয়েছেন আর কি, নিজেদের মতো করে থাকার জন্য। এই যে সেগুন গাছ কত বিশাল। আরেকটা হচ্ছে এটা মেহগনি মনে হয় নাকি, ওইটা অনেক বড়, মনে 5-6 তলা বিল্ডিং হবে এরকম, আরও বেশি। বল যেন বিল্ডিংয়ে না পড়ে কেমন। গতকালকে এই সেলফগুলি লাগানো হয়েছে, মানে বার্নিশেরও ফিনিশিং দেওয়া হয়েছে। তো শুকাক, আসলে আবার গুছিয়ে রাখবো এই চিন্তা থেকে এখন এইভাবে রেখে যাচ্ছি। আর এক ঝলক আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, এর ভিতরে মনে হলো বাবার জন্য একটু রান্না করে দিয়ে দিই, তরকারিও আছে আর একটু ভাত রান্না করে দিই। তো সেটাই করছি। আমরা তো এখন দুপুরে যে কোনো জায়গায় ফোঁতে খেয়ে নিব, এর জন্য শুধু ভাতই রান্না করছি। এগুলো হচ্ছে পিতলের তালা, যে তালার অংশ, আগের যুগে যে তালাগুলি চাবিগুলি ইউজ হতো সেগুলি, এটাও পিতলের। কিন্তু এই যে ডয়ারগুলির তালা, এই যে হ্যান্ডেল সব পিতলের। তো 4,500 টাকা দিয়ে এটা কিনে এখন শুধু বার্নিশটা আমি 1,000 টাকা পড়েছে আর কি, বার্নিশের খরচ আমার অন্যান্যগুলো সহ। আমি মানে 5-6টা আইটেম আমি বার্নিশ করিয়েছি, টোটাল পড়েছে 2,000 টাকা বার্নিশে। যে ছেলেটা করে তাকে দিয়ে এগুলি একটু পলিশ করে দিয়েছি। এগুলি যেভাবে আছে এগুলি বার্নিশ করা হয়নি, শুধু একটু লেকার ফুল মানে ইয়েতে গ্লসি পলিশ যেটা, ওইটা করে নিয়েছি। তো এগুলি এখন এভাবেই থাকুক, আমি আবার আল্লাহ বাসায় আসলে তখন এগুলিতে জিনিসপত্র রাখবো, গুছাবো আর কি। এখন এই অবস্থায় রেখে যাচ্ছি শুকাক, এই আর কি। তো এখন একটু পরেই গাড়ি আসতেছে, এখন বাজে 11:30 বেজে গেছে অলরেডি। আমরা এই টাইমে বের হব। আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ। এই আলনাটাও করেছি, এটাও এমনি কাঠ কালার ছিল, এখন আমি উড কালার বলে নাকি, উড কালার বলে ওইটা করেছি। এর ভিতরে আমরা তো রেডি হয়ে নিয়েছি, গাড়িও চলে এসেছি, আল্লাহর নাম নিয়ে সব কিছু আল্লাহর উপর সুপাদ্য করে রেখে যাচ্ছি। তো গাড়িতে উঠে বসলাম, আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে ফেনী থেকে আমার বোনের ছেলেকে নিব, ও ঢাকা যাবে। এভাবে প্ল্যান করে আমরা এগোচ্ছি আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বাড়ির ব্লগগুলি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
পরবর্তীতে আবার যখন যাব তখন আবার বাড়ির ব্লগগুলি দেখাবো ইনশাল্লাহ। এই যে আমার বোনের ছেলে উঠে বসেছে, এখন রাতও হয়ে গেছে, আমরা প্রায় মানে ঢাকার কাছাকাছি চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।